৮০ জন বিধায়কের মধ্যে হাজির মাত্র ২০ জন। কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠক শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কালীঘাটে নিজের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিকেল পর্যন্ত ওই বৈঠকে হাজির হয়েছেন মাত্র ২০ জন বিধায়ক। বৈঠকের কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে। তবে বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার পর বিধায়কেরা নানা কর্মসূচিতে ব্যস্ত। এছাড়া বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এলাকা থেকে বেরোতে পারছেন না অনেকেই, ফলে বিধায়কেরা নিজের নিজের এলাকাতেই ব্যস্ত। বিধায়কেরাই ফোন করে দিন বদলের আর্জি জানিয়েছেন, তাই আপাতত রবিবারের বৈঠক স্থগিত করা হয়েছে। তবে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ব্লকে ব্লকে নেতা কর্মীদের প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। মঙ্গলবার ২রা জুন রানী রাসমণি রোডে নির্বাচনের পর সন্ত্রাস হকার উচ্ছেদের প্রতিবাদে একদিনের বিক্ষোভের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে, কর্মীদের আটক করছে, ফলে সেই জায়গায় বিধায়কদের সেখানে থাকাটা বিশেষভাবে জরুরি। ফলে বিধায়করাও সেগুলি যেমন পরিষদীয় নেতৃত্বকে জানিয়েছেন, সেটা পরিষদীয় নেতৃত্ব ঘরোয়াভাবে আমরা আলোচনা করে যে এটা অগ্রাধিকার, ফলে তাদের কর্মসূচি কর্মীদের পাশে থাকা, ফলে আজকে সাময়িকভাবে ফর দ্য টাইম বিং এই মিটিংটি আপাতত স্থগিত।